মে মাসের গরমে মনে হচ্ছে পাহাড় থেকে একটু ঘুরে আসি। এরকমই পাহাড়ে ঘুরতে গিয়ে কোনো বাংলো টাইপের জায়গা যদি আপনারা থাকেন এবং সেখানে যদি জানতে পারেন কিছুদিন পর ঠিক তার আশেপাশে বিভিন্ন রকম সাসপিসিয়াস কার্যকলাপ হচ্ছে, তাহলে যেরকম ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে সেরকমই একটা ফ্যামিলি পাহাড়ে ঘুরতে গিয়ে তাদের পুরনো বাড়ি, তাদের পূর্বপুরুষের কেনা পুরনো বাড়িতে, যেটা খুবই জনমানবহীন, সেখানে তারা থাকতে যায় এবং সেটা যখন তারা বিক্রি করতে যায়, সেই বিক্রি করার সময় সেটাকে নিয়ে তারা সমস্যায় পড়ে। কি সমস্যা? তাদের বাড়ির চারপাশের যে বাগান, সেই বাগানে বিভিন্ন রকম তান্ত্রিক কার্যকলাপ শুরু হয়, কোথাও আগুন জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ করা হয়। খোঁজ করতে গিয়েই একটা ডায়েরি তারা খুঁজে পায়, যে ডায়েরিতে রবীন্দ্রসঙ্গীতের লাইন দিয়ে মন্ত্র ডিকোড করা আছে। আর এর কিছুদিন পরেই তাদের ফ্যামিলির মেয়ে রিয়া, সে হঠাৎ কিডন্যাপ হয়ে যায়। পুরো উইয়ার্ড জিনিসপত্র হয় তাদের চারিপাশে। কিভাবে তারা তাদের মেয়েকে উদ্ধার করে, আর এই তন্ত্র এবং রহস্য মেশানো এই যে গন্ডগোলটা, এই গন্ডগোলটা থেকে তারা কিভাবে উদ্ধার হয়, সেটা যদি জানতে চান তাহলে পড়ে ফেলতে হবে আপনাদের হেডুক এবং, যেটা সৌমিত্র বিশ্বাস লিখেছেন, বুক ফার্ম থেকে প্রকাশিত। এই বইটাই নাকি বাংলা সাহিত্যের প্রথম তান্ত্রিক থ্রিলার বই। তাই তান্ত্রিক থ্রিলার বইয়ের আদি রস পাওয়ার জন্য আপনাদের পড়ে ফেলতে হবে হেডুক এবং। আর এরকম আরও বই নিয়ে আলোচনা শোনার জন্য ফলো করতে হবে বুক ইজম।